ইয়া বুঝাইতে চাইলাম যে উগ্র মানুষ ওই রফিক শাহ হুজুরের বিপক্ষে কি হইয়া হবে জিবাইয়া পারেছিল কি বাংলার হতা হইয়া ফরাজ বলি হইয়া হদিবা পারেছিল বুঝি তখন হুজুর হদওয়া বদর ভাষা জবাব দিয়ে এটা যদি হন বেটার ভুয়া যদি তাকে তই আর শুধু গুলিস্তাওয়া কুলি হুদওয়া বুঝাই দিব তো ফরাই নয় কি দিব দে বুঝাই দিব দে হবে এটা বুহারী সব পর্যন্ত আছে বুহারী সবের পর্যন্ত হঠাৎ করি হন বুহারী আর বুহারী এবার তো ভালো আছি না এবারে 50,000 টিয়া বইটা তুরানোর আগে পুরস্কার দিও যদি গুলিস্তান ফুটবল বুঝে এবার দিলে বেটার কথাই সামনে আইও গুলিস্তান হরিকে নয় হুজুর হদওয়া আর জাহেল দে নয় আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে লক্ষ 26,000 পয়গম্বর ফাটাইয়ে দেন একদম সব ওরা বাড়া করে ভাবিছ যে নবী যে ভাষা যে উম্মতের ভাষা বুঝে এই ভাষার নবী বানাই আর নবীর ভাষা জিবা এই উম্মতি বানাই এই নবী গজ্জে যেন আরবের মানুষ হলো আরবি বুঝিত কি বুঝিত বাবাতে এত লয় আল্লাহ নবীরা মক্কা মাঝে বানাইয়া আরবি বুঝাবান যদি এমনি লয় নবী হবে ইংলিশ মানুষ জিবাসীও বাঙ্গালা ওরা নোয়াজ করলে হয়েছে না গো টু দ্য মসজিদ তুমি মসজিদের দিকে যাও যদি ইংলিশ হতো আপনি কি বলছেন যে বাংলা তৈলে কি হইব অনেক কি হয়ে নাই না বুঝিয়ে নইব কেন এটা বাদ তো মানুষ শুধু মেলে ফেলে কেন এলিও কেন বাদ কেন আসো ফ্যান আসো মুসলমানি উঠে না হাওয়ারিও হনে হাওয়ারি মুসলমানি কেন হয় তোমারা কেন আসো যদি না জানিলে বালা আছি ইন হর বুঝি হতে ন বুঝি হতে না এদের ও আত্মার লাগালো মানে কিছু কিছু বুঝে দোয়া হয়তো তোমার বাচ্চা এনে হতে বালা আছি ইয়া কেন লাগে নবাতে তো পয়সা বুঝিব না আজি নবুঝিব তাহলে নবী যদি বাংলা হতো ইংলিশ হতো এই অবস্থা মধ্যে যদি এই নবী ভাষা দয় উম্মত আমার লাহামত দিয়ে মান লইব রাহমতের জায়গার মতো গজা হয়ে না যাইব কিয়া নবাতোয়া ও ভাষা নবুঝে না হতা নবুঝে রে হতা নবুঝিলে কেন করি নবী না হতা হইব নবী হতেন মোসওয়ারি হতে বাত ইয়ুম হইব না নবী হতে সুন্নাত করিলে হতে ফরজমার নিজের ফেরেশতাদেরকে নিয়ে এই মজলিস করেছিল সেই মজলিস তদনুরূপভাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিল সেই রকম একটা মজলিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করাইছেন আমরা প্রত্যেককে কলিমা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মজিদের এক আয়াতের মধ্যে বলেন فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين কেন বের হয় নাই সাহাবায়ে কেরামের মধ্যে বড় বড় যেই জামাত আছে সেই বড় বড় জামাত থেকে কেন একটা ছোট জামাত বের হই নাই ছোট দল বের হই নাই যারা দ্বীনি ইলম হাসিল করত দ্বীনি ইলম হাসিল করার জন্য সাহাবায়ে কেরামের বড় জামাত থেকে কেন একটা ছোট দল বের হই নাই এই আয়াতের শানে নজুলের ব্যাখ্যার মধ্যে আছে সাহাবায়ে কেরামের মধ্যে তিনজন সাহাবায়ে কেরাম যারা বড় সাহাবীদের মধ্যে হেলাল ইবনে উমাইয়া বুখারী শরীফের riwayat তিনজন এই তারা হেলাল ইবনে উমাইয়া একটু দুর্বল ব্যক্তি ছিল সেই রকম আর দুইজন মোট তিনজন ব্যক্তি গজওয়ে তবুকের মধ্যে শরীক হই নাই এবং কিছু মুনাফিক ছিল যারা মুনাফিকি করে নেফাকের কারণে ওই যুদ্ধের মধ্যে যায় নাই যখন গজওয়ে তবুক থেকে নবীজি ফিরে আসলো তখন তাদের উপর একটা শাস্তি চলে আসলো এমন কি তাদেরকে শাস্তি কি দিয়েছিল এই হেলাল ইবনে উমাইয়া একজন বয়স্ক ব্যক্তি ছিল কিন্তু নবীজি বলেছিল তোমরা সাহাবায়ে কেরামদেরকে বলেন তোমরা তাদের সাথে কোনো ধরনের কথাবার্তা বলবা না সাহাবায়ে কেরামরা কথা বলা বন্ধ করে দিয়েছে মসজিদে গিয়ে নবীকে সালাম দিয়েছে সালামের উত্তর দেই নাই সাহাবায়ে কেরামকে সালাম দিয়েছে সালামের উত্তর দেই নাই কিছুদিন পরে আরেকটু কঠিন করে দিয়েছে কি তাদের স্ত্রীরা তাদের সাথে কথা বলতে পারবে না বউয়ের সাথে যদি কথা বলতে না পারে দুনিয়ার মধ্যে এর
চেয়ে বড় শাস্তি আর কি আছে? আর কিছু আছে? নাই। তখন এভাবে চলতে চলতে প্রায় 60 দিন পর্যন্ত ছিল। কয়দিন? 2 মাস। কয় মাস? 2 মাস পর্যন্ত তাদের এই অবস্থাতে ছিল। স্ত্রীরাও কথা বলতেছে না, সাহাবায়ে কেরামরাও কেউ সালাম দিলে সালামের উত্তর দিতেছে না, নবীকে সালাম দিলে নবী মুখ যদি এক ডান দিকে থাকে বাম দিকে করে ফেলে, পিছনে সামনে থাকলে মুখ পিছনে করে ফেলে। নবীও কথা বলে না, কেউ কথা বলে না, বাড়ির মধ্যে গিয়েও স্ত্রীরাও কথা বলে না। হেলাল ইবনে উমাইয়া ওর স্ত্রী এসে বলেন, হে আল্লাহর রাসূল, আমার স্বামী তো একদম দুর্বল, ওনার সেবা করে কি আমি অনুমতি পাবো না? তখন নবীজি ওনাকে বলছে, ওনার সাথে কথা বলবে না, আপনি সেবা করতে পারবা। নিজের বউ যদি নিজের সাথে কথা না বলে কেমন লাগবে? এই মুসিবতে পড়ার কারণে সাহাবীদের তওবা কবুল হয়েছে প্রায় 2 মাস পরে। কয় মাস? 2 মাস। এই মুসিবত দেখার পরে পরের বারে যখন যুদ্ধের হুকুম চলে আসলো, তখন সাহাবীরা সবাই জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এমনকি একটা ছোট জামাত নাই যে জামাতে শুধু এরম করবে, যে জামাতে যে মানুষেরা যে দলেরা শুধু কি করবে? লেখাপড়া করবে, দ্বীনি ইলম শিখবে, সেগুলা শিখে যখন ওনারা জিহাদ থেকে ফিরে আসবে তখন তাদেরকে শিক্ষা দিবে, সেই রকম একটা দলও সেখানে ছিল না, সবাই জিহাদে চলে গেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। কেন বড় বড় জামাত থেকে ছোট একটা জামাত বের হয় নাই? যারা জিহাদে গেছে তারা যখন সেখান থেকে ফিরে আসবে তাদেরকে দিনের কথাবার্তা বুঝাই দেওয়ার জন্য কেন বের হয় নাই? বাংলা ভাষা কঠিন হচ্ছে মনে হয়, আমাদের ভাষা বলে দিব। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাতে, বড় বড় যে সমস্ত জামাত আছে সাহাবী ওলার যারা জিহাদত গিয়ে কিন্তু সুরগ জামাত নয়, এটা মকাতাকে যারা দ্বীনি ইলম হাসিল করিত এবং হাসিল করার পরে যখন তারা জিহাদত ফিরে যেত ইতারা আবারও বর্ণনা করত। বোঝা গিয়ে না? তবে এই বড় বড় জামাতটি ছোট জামাত না থাকার কারণে এই সাহাবীরা ইলম থেকে বঞ্চিত হয়ে গেছে। এলম শিখি বললাই সুযোগ নয়, ব্যাকুম জিহাদত গিয়ে এখন দ্বীনি ইলম একেবারে বাদ দিয়ে বলে গিয়ে হাতে বোঝা গিয়ে না? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এই দ্বীনি ইলম শিখার গুরুত্ব বুঝাইয়ে কি বুঝাইয়া? দ্বীনি ইলম শিখার ফজিলত, দ্বীনি ইলম শিখার মর্যাদা, দ্বীনের ইলম শিখি বললাই মর্যাদা বুঝাইয়ে এই কোরআনের আয়াতের মধ্যে। আর বহুত ব্যাখ্যা আছে, হিন্দিতে আছে, শেষ হয়ে যাবে, ওয়াজ শেষ নয়। وقال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান পুরুষ এবং মহিলার উপর দ্বীনের ইলম শিক্ষা করা হাসিল করা ফরজ। প্রত্যেক মুসলমানের মরদ ফুয়া মাইয়া ফুয়া উভয় জনরে দুনো গুণের মরদ ফুয়া মাইয়া ফুয়া ব্যাকুলরে দ্বীনি ইলম শিক্ষার ফরজ। ফরজে আইন, শুধু ফরজ নয়, ফরজে আইন, কেবায়ে নয়, ফরজে আইন। হতো নহলে কেন দে আর তো সত্য হলো নহর দেরি হতো তো নহলে কেন দে অনেক ফরজে আইন হয়ে আইন দের হইজ তো কেন দো কোরআনের আয়াতের অস্বীকার করতে পারিব, সাথে সাথে শুধু কোরআন নয় হাদিস শরীফের অস্বীকার করতে পারিব, তখন অনাবস্থায় জাহান্নামে গলা ভরিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা, দ্বীনি ইলম হাসিল করা প্রত্যেক মুসলমানের নর নারী উভয় জনের উপর ফরজ। এখন কতটুকু ফরজ? হদ্দুর ফরজ, হদ্দুর ফরজ করিব আরতি তালিমুল মুতাআল্লিম নামে উপকিতাব আছে, যেটা জামাতে সহজত ফরাই আর ওইবার সমাজে সহজমাত ফরা হয়। হজমাত সহজমাতের মধ্যে মৌলভী মাদ্রাসা
এই মাদ্রাসার মধ্যে 600 মাদ্রাসা ছড়া জীবন তাআলিমুল মুতাআল্লিম এই কিতাবের মধ্যে আছে আর লম্বা বিস্তারিত হল শর্টকাট হল দিনী ইলম শিখন ফরজ যে দূর হয়ে দুনিয়াতে চলি পারে খবর যায়রে জাহান্নামে জানাবরে জান্নাতে যায়রে শান্তি পাই এ দূর দিনী ইলম শিখন ফরজ আইন ফরজ আইন ফরজ আইন হদুর আবার আয়োগ শরীয়তের আহকাম আর ওরে ফরজ হইবো হতে যখন মরদ ফুয়া মাইয়া ফুয়া বালা কইয়ে বেত হল বালে করার পরে পরে যেদিন বালে কই এদিন হইতো হই মরদ ফুয়ারে দিনী ইলম শিখন ফরজ মাইয়া ফুয়া তো যেদিন মাইয়া দিবা বালে কই ইয়ার পরে তো এইবার মাসিকের রক্ত বদলের পরে যখন ফাঁকু যাইবে 7 দিন হোক 8 দিন হোক 3 দিন হোক 3 দিনের পরে 10 দিনের আগে এর ভিতর জ্ঞান সময় আছে এই ইয়ানের ভিতর যদি ফাঁকু গিয়ে তো হয় ইয়া তো দিবা তো নামাজ পড়া আছে কি হই নামাজ পড়া শুরু করে দেওয়া করিব 2 নম্বর রোজা বড় সে রোজা রাখুন করিব কি হবে বাড়াবো কি দে মরদ ফুয়া হবে ইয়া বুয়া ফলে সারা দাম মরদ ফুয়া হবে ইয়া বুয়া যখনই বাতু বাড়াতে রোজা রমজানের সময় কি হয় রমজানের মধ্যে রোজা রাখুন করিব নামাজ পড়া আছে 5 ওয়াক্ত নামাজ তো পড়ানো করিব এখন নামাজ এনে পরিবারে কি হ্যাঁ নামাজ তো এনে পড়ি না পারে আল্লাহ বলি ভাষা বাংলা গলা পড়তে দিবি নামাজ এনে পড়ি না পারে হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি হে আমার সাহাবায়ে কেরামরা তোমরা নামাজ এভাবে নামাজকে পড়ো আদায় করো যেইভাবে আমি নামাজ পড়িতে আমাকে তোমরা দেখছো অর্থাৎ হাদিস শরীফত হতে ও আর সাহাবীগণ আজ যেভাবে নামাজ পড়িতে তোমরা আগে দেখছো এমদিলাগুলি তোমরা নামাজ পড়ো নাকি মনজাক্কা নামাজ পড়েন হয় বুখারী শরীফের riwayat এক হাদিস শরীফের মধ্যে আছে এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসেছিল সেই অবস্থায় একজন আরবি বৌদ্ধ যিবা গ্রামের মধ্যে থাকে যে গ্রামত থাকে বৌদ্ধ ছিল রে জিন মানুষ গ্রামত থাকে গ্রাম অঞ্চলত শহরত নয় তখন না থাকে গ্রাম না হতো মানুষ নয় মোড়া ভিতরে থাকে দে এন দিলে কিছু মানুষ এন দিলে একজন মানুষ আয় নামাজ পড়ছে তাড়াতাড়ি করে উঠি গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে ও আরবি নামাজ পড়ছে দিন ন সল্লি ফাইন্নাকা লা তুসাল্লি হবে তো নামাজ আবার পড়ো হবে কি ইয়া রাসূলুল্লাহ পড়ছে না হবে না তুমি নামাজ না পড়ো ইবা আবার পড়ছে নবী আলাইহিস সালাম শেষে আবার সল্লি কামা সল্লি ফাইন্নাকা লা তুসাল্লি নামাজ আবার পড়ো কি হলো তুমি নামাজ পড়ছে দি আল্লাহ আবার এটা পড়ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে আবার সল্লি কামা ফাইন্নাকা লা তুসাল্লি তুমি নামাজ না পড়ো তিনবার এই তিনবার ফোনার পরে এই সাহাবী বৌদ্ধ আরবি সাহাবী ফরমাতে ইয়া রাসূলুল্লাহ নামাজ কেন করে বজুম অনারে নামাজ গাহাই দাও কেন করে বললে নামাজ হইবে না তিনবার নামাজ পড়ি তিনবার মানে যদি আর নামাজ নয় তা কেন বজুম হবে না শিখে যাও তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লু তুমি নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি এইভাবে যেভাবে আমি নামাজ পড়েছি আমাকে তুমি দেখছো অর্থাৎ আজ জিন্দিল্লাহ বলে নামাজ পড়ছি তাহলে তুমি দেখছো এন বলে নামাজ পড়লে নামাজ হবে বলে নামাজ পড়বো তখন এই সাহাবী নবীজির শিক্ষা নিয়ে নামাজ পড়েছিলেন এখন আমরা কিভাবে বলবো হুজুর আমি তো নবীকে দেখি নাই নবীকে তো দেখি 1400 বছর বাড়ি গিয়ে 1447 হিজরি চলে তো এলে নবী দুনিয়াতে গিয়ে 1437 বছর হয়ে 47 হিজরির মতো 10 বছর নবী মদিনা মাদা আসেন তাহলে বছর আছে 1437 বছর নবী দুনিয়াতে গিয়ে তাহলে আমি নবীকে দেখি নাকি নামাজ কেন করে পড়ছো হবে উলামায়ে কেরাম হক্কানি উলামায়ে কেরাম যারা আছে তারার হাসে যায় নামাজ কেন করে বললেবো নবী আলহামদুলিল্লাহ করে নামাজ শিক্ষা দিয়ে আরেকটা তুমি শিখে দাও নবী কেন করে নামাজ শিখে দিয়ে তুমি আরেকটা নামাজ শিখে দাও আইন করে বলছুম রে
কথা বোঝা গেল? নামাজ সম্মাতে বাইয়ান নবম সুন্নত আছে 50 দিয়ান, 50 দিয়ান সুন্নত আছে। তাহলে ওলামা একরাম যারা আছে এ তারার কাছে যায় আই সুন্নতিন শিখি লইও। তাহলে তো যখন মরত ফুয়া মাইয়া বাবা আলে কইলো নামাজ শিখা হইল। কথা বুঝছে না? তাহলে নামাজের উপর শিখা হইব। কিতাবুল লেখেন নামাজের উপর শিখান ফরজ। নামাজ আমাদের ওয়াজিব আছে যেহেতু এই ওয়াজিব ওনারা বেকুরে শিখান নাম ওয়াজিব। সুন্নত যা আছে সুন্নত ওনারা শিখান সুন্নত। মুস্তাহাব জিন আছে ওনারা শিখান মুস্তাহাব। নফল জুন আছে ওনারা শিখান নফল। কথা বুঝা গিয়ে না? ফরজ ওয়াজিব সুন্নাত নফল মুস্তাহাব ইনটা কোন শিখা হইব মুসলমানের মরদ পাওয়া বাবা আলে কইলে। কথা বুঝা গিয়ে না মুরব্বি? তাহলে আবার আয়ো রমজানের মাস আগিয়ে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, হে উম্মত মুহাম্মদী, হে আমার উপর ঈমান এনেছো ঈমানদারগণ, ও ঈমানওয়ালা মুসলমানের মর্তবায়া ভয়া যারা ঈমান আনলো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। রমজানের রোজা তোমাদের উপর কি করে দিয়া গিয়ে ফরজ করে দিয়া গিয়ে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে দিয়ে দেবে ওই ব্যক্তিদেরকে, শুধু তোমাদেরকে দিই নাই, ওই ব্যক্তিদের মতো যাদেরকে তোমাদের আগে আমি দুনিয়াতে পাঠাইছি, এই দুনিয়াতে তোমাদের আগে যাদেরকে পাঠাইছি তাদের উপর আমি রমজানের রোজা ফরজ করেছিলাম। সেই কারণে তোমাদেরকেও রমজানের রোজা ফরজ করে দিয়েছি। আল্লাহকে শুধু তোরাকে দিয়ে দেবো ওই মুসলমানের মরত্ব হইয়া তোরাকে রমজানের রোজা ফরজ দিতে নয়। তো ইয়ার আগর হযরত আদম আলাইহিস সালাম হইতে নয় হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর যারা দুনিয়ার মধ্যে আসছেন ব্যাকুলের উপর রোজা ফরজ করেছিলাম। হ্যাঁ, রোজা ফরজ করছে অন্য আল্লাহর সামান্য হতা আছে ইয়ান হইতে রমজানের রোজা ফরজ আসছেন উম্মত মুহাম্মদিয়ার 30 একেবারে। রমজানের রোজা ফরজ করছে 30 লাগাতার উম্মত মুহাম্মদিয়ার। তো ইয়ার আগে নবী হলেন হাদিস শরীফের মধ্যে আছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখিত একদিন পরে পরে আজি আর রোজা রেখে হারিয়ানা রাখিব, ইফতার করিব, ভোর আর রোজা রাখিব। এভাবে 360 দিনের মধ্যে 180 দিন রোজা রাখিত হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাতে বোঝা গিয়ে না? তারপর আইয়ামে 20 অর্থাৎ প্রত্যেক মাসের 13 তারিখ 14 তারিখ 15 তারিখ সামর 13 তারিখ 14 তারিখ আই আবার নগরীর লাম্ব যাইব ওই সময় বাচ্চা দেখার নাই নাকি আমার রাত্রে কষ্ট হইব ইয়া এ বাচ্চা করে গেল ইয়া যে অস্ট্রেলিয়া আমরা কাটি বসকে কোন করান। তাহলে হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে যদি কোনো বান্দা-বান্দি এই সানের 13 তারিখ 14 তারিখ 15 তারিখ 14 তারিখ 15 তারিখ 13 তারিখ এই তিনটি রোজা রাখবে সেই ব্যক্তি পুরা বছর রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আর উম্মতের ভিতরটি অনগ্য বান্দা অথবা বন্দী মরদ ফুয়া ফুয়া যারা আরো ঈমান আনলে তারা যদি রমজানের রোজা নয় শুধু নফল রোজার ভিতরে শুধুমাত্র প্রত্যেক চাঁদের মাসের মধ্যে 13 তারিখের মধ্যে 14 তারিখের মধ্যে 15 তারিখের মধ্যে শুধু বছরে যদি 36 রোজা রাখতে দেয় 3 হতো 36 রোজা রাখতে রইলে 360 রোজা সব তারারে দেওয়া যাইব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যদি 36 রোজা রাখি 12 মাসত 360 রোজা সব পাইতে হলে আর একটা হলো জামিলা আছে না রোজা রাখি পর্যন্ত। তাহলে সুন্নত হলে কি সানর 13 তারিখ 14 তারিখ 15 তারিখ 3 রোজা রাখার প্রত্যেক চাঁদের মাসের মধ্যে সুন্নত। তাহলে 1 বছরের সওয়াব পাওয়া যাবে।
আইয়ামে বীজের রোজা হলো যেই রোজা এই ইসলাম এবার আগে ইসলামের মধ্যে রমজানের 30 রোজা ফরজ হয়েছে মদিনার মধ্যে দ্বিতীয় হিজরি শাবানের মধ্যে রমজানের আগে শাবান মাস দ্বিতীয় হিজরি মদিনা শরীফের মধ্যে রমজানের রোজা ফরজ হয়ে উম্মত মুহাম্মদিয়ার হতা বোঝা গিয়ে রে ইয়ার আগে সবকে ভিতির ওয়াজিব করে দিয়া গিন ফরজ হয়ে রে রমজানের রোজা উম্মত মুহাম্মদিয়ার ওর ফরজ করছে দ্বিতীয় হিজরির শাবান মাসের মধ্যে এই 30 রোজা তাহলে এক এক নবীর রোজা এক এক রকমের আছিল কিন্তু রোজার নিয়ম ভিন্ন হলিও বলিও দুবলিও বছরে 180 বলিও হলে জামিলা নাই উম্মত মুহাম্মদিয়ার না একেবারে লাগাতার হবে দিয়ে 30 তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু রমজান দিয়ে রোজা দিয়ে দেয় বন্দারে সওয়াবের 70 গুণ বাড়া দিয়ে সুবহানাল্লাহ হাদিস শরীফে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বন্দারে রমজানের মাসের মধ্যে উগ্রবন্ধ যদি একখান সুন্নাত আদায় করছে হয় এই সুন্নাত অথবা নফলের বিনিময়ে এই বন্দারে একখান ফরজের সওয়াব দান করিবে সুবহানাল্লাহ আর যদি হরজ্ঞ বান্দা বন্ধু রমজান মাসের মধ্যে উগ্র যদি ফরজ আদায় করছে নয় একখান ফরজ আদায় করছে নয় এই বান্দা বন্ধুরা 70 গান ফরজ সওয়াব দিব সুবহানাল্লাহ এখন ভাই আর তো বলে কলা যারা আছে তারা হয় রমজানের যদি হরিকে এক সিল্লা হাতে নয় এটা 70 সিল্লা সওয়াব পাবে সুবহানাল্লাহ হতা বোঝা গিয়ে রে তাহলে যে রমজান মাসে 30 রোজা দিয়ে এই জিনিসের দাম বাড়া দিয়ে 70 গান শুধু ইয়ার নয় রমজানের প্রায় 11 পর্যন্ত ফজিলত আছে আয়োগের আসাবালে কি হাদিয়া ইয়ে রমজান উরবানারা উলামায়ে কেরামরা ফাইল হইলো বাবু আয়ো বেটা আর কারে বলমা লেখাপড়া কেরামতি সেটা কেরামত হইছে পেছনে সিন্দিবার আমার বলমা সিন্দিবার আর বসি তোমার আয়োগের আসাবালে কি হাদিয়া ইয়ে রমজান জিরা লিখলাম 7 বছর আগে ফরজ জবানাত জমাতে হঞ্জুমের বছর ওনারা বাচ্চারা এটা লাইব্রেরির মধ্যে দিয়ে আছে কুতুব আলম জামতলি এই বিভিন্ন জায়গার মধ্যে দিয়ে আছে ইবা পড়িলে বুঝিবাম ইবা মধ্যে রমজান শুরু হইতে ঈদের নামাজ পর্যন্ত পড়ে শেষ এইবার আবার মুসাইন করে আবার পারে তাহলে যাইব এই রমজানের প্রায় বহুত ফজিলত আছে একখান ফজিলত হচ্ছে রমজানের ফজিলতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত 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 বাড়ায় দিয়ে যে অন্য মাসের মধ্যে যে সমস্ত রিজিক বন্দায় এর হাইতে পারে ফুল ফুরলি দোয়ানুল্লাহ বাজারে যাই তোয়ালে নফা রমজান মাসে ভাই যাবো আল্লাহ অন্তত কাটাই দিন হয়তো বোঝা গিয়ে নি এই রমজান মাসের মধ্যে বরকত সওয়াব ডবল একজন আর একজনের মেহমান দাঁড়িয়ে করে তাহলে যাইব আল্লাহ পাক রব্বুল আলামিন আর যে রোজা ফরজ করছে এই রোজা ফরজ করছে দিয়ে আনর আর মুসলমানের মরদ পাইয়া পড়ে রোজায় ফরজ হইয়ে তো রোজা যখন ফরজ হইয়ে রোজার ফরজ রোজা কেন করলে বানিব কেন করলে তাকিব কেন করলে মাখু লইব কেন করলে মকরু লইব রোজার কিছু আহাকাম আছে দেবে এই কিতাবের মাধ্যমে ব্যাপক লেখা গিয়ে অনারা তো মনে হলে কিতাবি বা সাহিত্য উর্দু করি ওনারা এই উর্দু ভাষার মানে একদম নরম করে লেখা গিয়ে তাহলে এই সমস্ত আহাকামি বন্দার জানলাম ফরজ মুসলমানের মরদ পাইয়া পড়ে রোজা তাকিব কে রে বাইব কে রে আদা বুঝছে না রোজা হাত মাখুর লইব হাত মাখুর লইব এই সমস্ত আহাকা মশলা জানানো ফরজ চলে রোজা গিয়ে এবার আইও গায়ে ডর মানুষ সাহারে না সব গিয়ে টিয়া পয়সা আছে শূন্য হইলে 7.5 তোলা হতুলা রূপ হইলে 52 তোলা অহন রূপার দাম একদম হয়ে গিয়ে 1800 1 তোলা রূপা 1800 টিয়া শুধু রূপার দাম হইলে 83,000 টিয়া হওয়া যায় হর মানুষত্ব যদি 52 তোলা রূপা থাকে তৈরি এবার ওরা জাকাতের ফরজ হাতে বোঝা গিয়ে না হয়তো হুজুর স্বর্ণ আছে রূপা নাই স্বর্ণ যদি প্রত্যেক বই আছে টিয়া যদি 100 নিয়ে জমা থাকে হাই দাই বছর টিয়া হিসাব করি ইনরে 93 যাবে স্বর্ণ পাল্লা তাই হয়তো হুজুর মাসালিয়া আগে না আমরা কিতাব খুলে দেখাইবা হাতে বোঝা গিয়ে নি ন বুঝে তুই হাই দাই প্রত্যেক 170 নিয়ে জমা আছে স্বর্ণ আছে বড়ি কত সম্বন্ধ আছে আপনি বসে দিলি শুধু স্বর্ণ তাহলে বাঁচি গিয়ে এক বড়ি আছে 500 100 টাকা যদি হাইবে জমা থাকে তো হয় ওভারে 93 যাবে না বাবা
সঙ্গে গাড়ি সামনে সঙ্গে হডিয়া আছে চাইবো ইবারে 100 ইবারে মিলাই জাকাত যদি ফল 83,000 ভাড়াই দেয় জাকাত আগে দেবে হজরতের মাসালের এতদিন অনেক না হবে কিতাব সাইলে ভাই ভালো না আমি সাহাবা হইতে নয় হতা বুঝাই গিয়ে নি হ্যাঁ হজরতের রোফা তবে চিয়া আছে দিনি হনিগত যদি হাই দেয় 1 বছরের মধ্যে 83,000 টাকা জমা থাকে 83,000 টাকা 83,000 টাকা যদি জমা থাকে তো এই বান্দাবন্দির উপরে যাকাত খরচ তাহলে হডিয়া দিব লাখে 2,500 বেশি নয় হডিয়া হয়তো মনে এবার তো যাকাত বলা হতায় যাকাত নাইও যাকাত বলা দিতে হইতে নয় 83,000 টাকা যদি হাই দেয় জমা থাকে তো কিছু দিয়া কিছু স্বর্ণ এনে স্বর্ণ মেলা গেলেন কিছু রোফা আছে কিছু টিয়া আছে না কিছু স্বর্ণ কিছু টিয়া তাহলে টিয়া যাইব না চাবিবা স্বর্ণ পাল্লা পাইব কিছু রোফা কিছু টিয়া তাহলে আবার ঘরে যাইব টিয়া যাইব টিয়া হিসাব করি যদি 83,000 টাকা বাড়াই গেলে বর্তমানে এবছরের আপায়া আয় গত বছর রাস্তা হইতে ফতোয়া বিভাগ জিবারে আর তাহাসসুস ফিল ফিকহিল ইসলামি ওয়াল ইফতা হয় ফতোয়া বিভাগগুলি হয় বাংলার মধ্যে ইসলামী আইন গবেষণা বিভাগ এই ফতোয়া বিভাগের মধ্যে মুফতি মাহমুদ সাহেব জিবা বসুন্ধরের মধ্যে 27 বছর প্রায় 40 বছরের উপরে ফতোয়া রাজ করেন বাংলাদেশের একজন ভাষা মুফতির ভিতর একজন এই মুফতি মাহমুদ সাহেব আরে সম্মান ইন্ডিয়ারে নেই আর সেটা বুঝিয়ে সেটা না সেটা হুজুর হদায় রোগার দাম হয়ে আসছে আয়াবো যেদিন ফতোয়া লেখি দিনে রাত হইতে তখন আয় দুজন কি আল্লাহ হদিন দুইয়ারে যাইরে সাইয়া করে হাত তো যাইতে মন মসজিদ হদি মা বাবা আনি বানো আসা তুই বেশি বড় হয়েছিস না অহন যাইরে সাইয়া করে দিবানের অথবা রাতিয়া এসারে করে নামাজ পড়ি যায় রোগার দাম যায় আসছি অথচ 1800 টাকা জিবা আছে জিবা মধ্য ইবা হইলে অনন্ত 83,000 টাকা লাগবে 52 তোলা আমাদের তাহলে 52 তোলা 83,000 টাকা মুফতি সাহেব দস্তখত ধরে বসে পড়ি হ্যাঁ এর যদি 83,000 টাকা থাকে 83,000 টাকা হলে তো আট থাকে এবার হলো যাকাত ফরজ তাহলে আমি জানি বললাই আর প্রত্যেক মুসলমানের মর্যাদায় হওয়া যারা আছি প্রত্যেক জন তো মাসালা ইন জানা বলিব কিয়া কি আছে তো যাকাত ফরজ হইও তো যাকাত যা আমরা রসে গিয়ে কি করা বলিব যাকাত আদায় করা বলিব হয়তো নহলে কেন নহলে তোমার সব মাছ আদি জিন আছে ই লয় হালিয়া কিয়ামতের মাঠে তোর গলা মাঠে সাপ বানাই হেরে দিব উঠে যখন খবর আছে গো মারিব আয়ের পুট মারিব হয়তো কি তুই হন হদায় কসম এরি তোর রুফাইরি তোর টিআইরি জিন লয়ের ও তুই দুনিয়ার মধ্যে ব্যাংকত জমা রাখিলি এ টিআই নিরি স্বর্ণ গলা দিব এটা কিলি দুয়া জাকাত আদায়ের ওরতি আজ আল্লাহ সাপ বলে গিয়ে দিবি হাদিস শরীফত আছে বুখারী শরীফের riwayat নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক সময় নবীজি ঈদের নামাজের জন্য গিয়েছিল কিসের নামাজ ওই ঈদের নামাজের সময় যখন গিয়েছিল ওই সময় আপনারা ইসলামের মধ্যে মহিলারা ঈদের নামাজের মধ্যে যেত মহিলারা এক ডাকে নামাজ পড়তো এবং পুরুষরা অপর ডাকে নামাজ পড়তো তখন নবীজি তাদের হাতের মধ্যে হারু ছিল হারু বালা 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 বাংলাদেশে বালা হয় আর হারু দিলি সুরি সুরি স্বর্ণের হারু রূপার হারু ছিল তখন নবীজি বলেন হেই মহিলারা তোমরা এই জিনিসের যাকাত আদায় করেছো তখন ওনারা বই হয়ে গেছে বলেন হে আল্লাহর রাসূল করি নাই তখন নবীজি বলেন তোমরা কি রাজি আছো তোমরা দুনিয়ার মধ্যে স্বর্ণের হারু ভরবা কবরের মধ্যে গিয়ে জাহান্নামের আগুনের হারু ভরবা যাকাত না দিলে তখন তারা হাদিস শরীফের riwayat হারু কুলে নবীকে দিয়ে দিছে আল্লাহ রাস্তা দিয়ে দিছি যাকাত হিসাবে কারের দোল হামের হামফুল দোল হলে বাংলা ভাষা হামের হামফুল কুলি নবী আলাইহিস সালাম দিবেন আর এক সাহাবী এই যাকাতের ভয়াবহ শাস্তি বর্ণনা করেন কারণে আতর আন্টি কুলি নবী আলাইহিস সালাম দিবেন হবে যে আন্টির হাতে জান্নাত যা করে আতর আন্টি হাফরের কারণে হবে আন্টি নবীলে কেন হবে জীবন উন্নতি হতে হবে জোরে বাড়াই তোমার কন্যা সম্মান ব্যবহার করে পারিবে না হ্যাঁ শাসক সম্রাট দেওয়ান বাগি বাংলাদেশের কন্ট্রোভার্সি প্রথমে আল্লাহ দাবি করছে পরে যে নবী দাবি করছে এটা না বললে দেওয়ান বাগি এটার আসল নাম হলে শাসক সম্রাট দেওয়ান বাগি শেখ রসুল বলে একবার হর ফাতেমার বিয়া করছি আর একবার হর ফালামের আইন করছি তো ফাতেমার লাভ তাই 1487 বছর আগে ফাতেমা দুনিয়া উঠতে গিয়ে এই রে বলো ফাতেমা না ভাই কথা বলছে না
বন্ধ মরিবার সমাজে 183 কেজি শুধুমাত্র 183 কেজি মরিবার সব এখন আসলে একটু হয় না হয়তো ভাবলাম না হয়তো এই বন্ধ হয়তো তো আমার বলে স্বর্ণ ব্যবহার করে পারে আর অত আস্থা পর্যন্ত শেষ করে জিরে হলে লিখতে স্বর্ণ ব্যবহার করে পারবে না আল্লাহ কোরআন মাদো হয়ে তোমার সজ্জিত করছি সুন্দর করছি কি দিও না স্বর্ণদীর উপাধি তাহলে স্বর্ণদীর উপাধি সুন্দর করছে এটা মনে তোমার হাতানো শুধু কোরআন মারিয়ে দিল বাংলাদেশে তো বাইরে ফিরে খাইয়ে কোরআনিয়া কি ইতারা বলে শুধু কোরআন মানে হলো হাদিস নয় কোরআনের জিয়ান আসিয়ান আয়াতে তুই যদি কোরআন মানলেস তাহলে শুধু কোরআন মানলে খাবেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম কোরআন কাছে মানে তাহলে আল্লাহর মানে নবীর মানে ওয়া আতিউর রাসূল তাহলে রাসূলের মানে রাসূলের হাদিস মানে যারা নাকি ফিরকায়ে কোরআনিয়া আছে শুধু কোরআন মানে তারা কাফের 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 আর হতেন আছে শুধু হাদিস মানে দি কোরআন না মানে শুধু হাদিস ইতারা এক কাফের ইতারা কি কোরআন মানে কাফের হাদিস মানে কাফের দিনিয়ান মানা বলিব হন মানা বলিব দিনিয়ান সাহাবা কেরামের তরিকার ভিতর তা বলিব তাহলে যদি সাহাবে অলপ তরিকার তাকিত কি হাদিস শরীফের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসহাবী কান্নুজুম নবীজি বলেন আমার সাহাবীরা আসমানের নক্ষত্রের মতো মনে কতাদাইতুম ইহতাদাইতুম তোমাদের মধ্যে যারা তাদের অনুসরণ করবা তারা জান্নাতে জায়গা হেদায়েত পাবে তাহলে আসহাবী কান্নুজুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আর সাহাবীগণ তারার মতো আসমানের তারা দেখতে না আসমানের দিকে চাইলে দেখা যায় জুনাব পড়লে এই আসহাবী কান্নুজুম তারার মতো সাহাবী হল উম্মতের মাঝে তারার মতো মনে কতাদাইতুম ইহতাদাইতুম যারা তারার ভিতরে কি করিব তারার অনুসরণ করিব এটার হেদায়েত পাব কথা বোঝা গিয়ে না তাহলে আর তো সাহাবী হল তরিকা দিলে যাকাত আবার কি বলবো হয়তো যাকাত দেওয়া বলিব তাহলে মোর কন্ডিশনের আন্টি জিম ব্যবহার করেন আল্লাহর ওয়াস্তে জাহান্নামের ওই না তোমাদের ওপেন দিও গাম মাঝে বুটাম না লাগাইও মোর ফুয়াই গরম মাঝে জমা রাখো গই কুলিয়ারে জমা রাখো হন বলে যদি হয় না মোর কন্ডি আন্টি ব্যবহার করি মানে হসপিটাল পুলিশ যাইবেন তো সাহাবী হইতে এর আজ পর্যন্ত হর কি আমার কন্ডার আন্টি স্বর্ণর বুটামি বা মলয় বালক আমিরক খাবে আওয়াম মানুষ আওয়াম হাফেজ হোক আলেম হোক মুফতি হোক মুহাদ্দিস হোক মাস্টার হোক যে হন তবকা রইব ই বাংলায় অনুমতি না স্বর্ণ সিয়র আতর আন্টি ইন ব্যবহার করেন আতর এটা বাজু মাঝে বুটাম ইন ব্যবহার করেন কি নাই অনুমতি নাই তো তোর তো আছে তুই সুন্দর করে হেফাজত করে রাখো অথবা যারা ব্যবহার করি তারা দিয়ে ব্যবহার করো মা আছে বলে আছে ভাই বলে আছে তারা ব্যবহার করো হাতত দিয়ে ব্যবহার করে অনুমতি নেই হয়তো যেটা কাউরে ব্যবহার করে গিয়া বেড়াতে যাবে সে দিন দিবি তা কাউরে গুলো লেগলে করলো লেখি পারে ইয়া আমার আয় মাতি না তোমার দুটা হাত তো দুয়া যে ফেরেশতা আছে উনি না দেখেন বাবাতে ইতারা তো লেখি পারে ইয়া আর 1 ঘন্টা না দিলে তো আধা ঘন্টা না দিলে তো লেখি না বেড়া তো লেখি পারে না আয় গরিবের কিছু নয় আয় অনুমতি দিলা হয় ইয়া আদা বুঝছেন নি ইন ব্যবহার না হয়েছে হয়তো জোর ওনার ইন নীতি থেকে আর হয়ে গেল ইন হগল না আর তো এলাম যখন দেখছি আর আমার বেকুন ভাই দিয়া বলিব ঠিক আছে না নাকি হারাপ নাহলে শেষ করে দিয়ে যাইব হ্যাঁ তাহলে এলম জকাতের এলম যা আছে ইনশিকুল ফরজ ইয়ানি বুঝিবার জন্য ওনারা তাহলে মাইয়া বন্ধা আরো দিলে তো গই হামফুল দিলে তো গই নাকফুল দিলে তো গই গলাসিয়ল দিলে তো গই বেকুন ব্যবহার করি পারিব হয়তো জোর আরাম হারে বই দেয় এই সূরা কাহফের মধ্যে গোটা আয়াত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাতে তোরা হালিয়া কি জান্নাতের মধ্যে দিও দেখাতে তুতে বড় সম্মান আরো মায়া বন্ধু তো নয় হাত মর বন্ধু তো নয় হয়তো জুনা দুধ দিব দিয়া সম্মান হারিয়া বিশ্বাস না লাগা না কোরআন ঘুরে আয়াত আমি তাহা বলতে ও দাঁড়া একদম নয়
একেবারে বেড়া দিব না স্বর্ণ হারু অথচ মিস্ত্রি নাড়াইব জন্নত মাথা মরত কোনো স্বর্ণ হারু দিলে আর মিস্ত্রি নাড়াইব একজনে দিলে মিস্ত্রি লাগবে দুনুয়া তো দিব না দুরা সুরাত হারুন না দেয় আমার চাইও না আয় লাম্বার বিরুদ্ধে একটা গুলি হয়ে গেছে তো এ মরত পয়েন্টর স্বর্ণ রূপা যা ব্যবহার করতে বড় হয় ইন জন্নত জাহের বেরিবেন পারিবেন ইনশাআল্লাহ রাজি আছেন তো আয় রাজি আছি দুনিয়ার মধ্যে অর্জুন জন্নত জাহের অর্জুন ওরা রাজি আছেন না সাহেব আমার আছেন আর আজকে ইয়ার আগে গড়ি বানাইলে তোবা করছো আমন করছো যারা ব্যবহার করি ফেলে তারা করুক আর আর সামনে ধরনের ইন্ন করছো ঠিক আছে না তাহলে এই যারা তো আছে মোটামুটি হাই টাই ৮৩,০০০ টাকা যদি তাকে দই এবার তো বর্তমান জমানার মধ্যে অহন চলতে জমানাত জাকাত দিবেলা বলবো হজুর সামনে আছে না বলি ৭.৫ বলি তো হইয়া আল্লাহ নবী তো কত কি হবে সমাজে দিব আর হিসাব করিব টিয়াইবা বাদ দিতা না পারিবা ১০০ টাকা থাকলে এবার টিয়া যাইব হয়তো বোঝা গিয়ে নি হ্যাঁ তোরে রোভাইয়ের মিল্লা তোরে যাইব আর হবে কি গেল হদিন আর ফুয়াল্লা কিন নিতে এনজিও লাকিন নিতে উন মরকল্লা কিন নিতে এম বহল্লা কিন নিতে যখন নদী বললা এটা তো ১০ বড়ি ভাড়া গিয়ে খবরই ১০ বড়ি ভাড়া গিয়ে কিনে বলে আল্লাহ নামাতে ফুয়াল্লা বন্যার মাল্লা জিয়ে মাগনি সব নামে নকিনেতে জাকাত আইবে তো দুহাবাজি করে আল্লাহর কাছে হারে না পারিবা জিনিস আছে তোমার এবারে দিলেও ভালো ফুয়ার নামে কিনবে তো ফুয়ারটা দিলেও ভালো তোমার আর জাকাত ফরজ খেয়াল করছ বেকুর মেলা জাকাত দেবেলা বলব ১০ বড়ি গিয়ে হয়তো ফুয়াল্লা বহল্লা না তিল্লা ফলানের লাভ আসলে শেষ জাকাত নদী বললেন দুহাবাজি করিবা ওরে সারে দুহাবাজির ফিরাই গাইবা একটা জাকাতের ফিরা দ্বিতীয় দুহাবাজির ফিরা হয়তো বুঝছেন নি তোরা আগস্ট জমানের মধ্যে বনি ইসরাইল যারা আছেন তারার মধ্যে ৪০ ভাগের আর মুহাম্মদিয়া ইতার হারে দিয়ে ৪০ ভাগের আব্বাক জাকাত অর্থাৎ লাখের মাঝে ২৫০০ ৪০,০০০ দিয়ে তাহলে ১০০০ ৮০,০০০ দিয়ে তাহলে ২০০০ যদি ১,০০,০০০ দিয়ে থাকে তাহলে ৯০০০ ২৫০০ বনি ইসরাইলে ৪০ ভাগের আব্বাক ৪ ভাগের আব্বাক ইতার আব্বার সাথে লাখে ৮৫,০০০ দিয়ে জাকাত আর তো আইতে লাখে ২৫০০ দিয়া তুই তারা ৪০,০০০ দিয়ে দিয়ে ফেললি আই উম্মত মুহাম্মদী ওই আখিরি জামানার নবীর উম্মত লাখে ২৫০০ দিয়ে জাকাত করে দিতে পারতেন ফাজুমদা ইনশাআল্লাহ তাহলে আরা মুসলমান হিসেবে আর তো জাকাতের এলম শিখন ফরজ এবার যদি জাকাত ফারাইরা যদি হজ করিবার সুযোগ হয়ে যায় হজর এলম শিখন ফরজ হজের এলম কি শিখন কি ফরজ হজগর হজের এলম আলহামদুলিল্লাহ হজ করলে প্রথমে এহরাম মাথা করিব এটা যাইরা প্রথমে কি করিব কাবা শরীফ তওয়াফ করিব পরে যাইরা তো হজে যাইব মুজদালিফা যাইব ইয়ার পরে যাইরা মিনা যাইব ইয়ার পরে যাইরা আরফাত যাইব ইয়ার পরে যাইরা সেখানে পাথর মারিব শেষে তো আবার বিদায়ী তওয়াফ জিবা করিব কথা বুঝিবে জানা এ ধরনের কিছু হুকুম হাকাম নাই মশালা নাই তো ইনশি কোন ফরজ কি এর ফরজ সামনে তাহলে জাকাত কত ফরজ হজ শর্ত খরচ হইব তাহলে আসো আটকানো হল উগ্র মানুষ গরম মাঝে ফুয়ারে টিয়া ফসা ব্যাপ কোন দিবাবে হাতা বুঝি হচ্ছে না ব্যাপ কোন দিবাবে হজ করতে যাই কিন্তু আমার ওয়াপ এক্সপিরি আইতে বহুত হজ হয়ে রইব বহুত ওয়াশাই টাকা বলিব এটা শূন্য করে চলে পারিব তাহলে এগিয়ে শান্তি রাখি এবার হাজর শাড়ি হলে আই পারিব হাতানো বুঝেন বললা এই দিন টিয়া যদি বারোরে কমকে দেয় এবার তুই বারোরে জাকাত এবার হজ ফরজ হতা বোঝা গিয়ে রে আরেকখান হবা আছে সরকারি ভাবে অনুমতি না করিব যদি আনা বিমান লই যাইতে পারি যদি বুট অথবা বড় বড় জাহাজ লই যাইবার ব্যবস্থা হলে দিয়ে যাই পারিব তার বাধা নাই এটা আমগিয়ে যদি সরকারি অর্ধেকি তোরা কি করিবা যারা এখানে রোহিঙ্গা আছে যারা আর একেবারে উঠে যাইতে পারি বিমান লই যাইতে পারি এয়ারপোর্টে যাইতে পারি আইডি কার্ড নাই জাকাত ফরজ এই গঞ্জুম যদি বড় বড় স্টিমারের ব্যবস্থা করিলে সরকারি ভাবে যাইবার ইয়ার আগে গোপন নিলামের দিলে যাবে অনুমতি দিল বলে তাহলে এর দিলে জাকাত হজ ফরজ কি ফরজ হজ ফরজ তাহলে ফরজ জিনিস নামাজ রোজা হজ জাকাত সারিও ভাইয়েন তো নামাতে ইয়া সারিগেন ফরজ ভাইয়েন না তাহলে এমসি কোন ফরজ হয় ইনো হাকাম শি কোন ফরজ এবার আয়ো তালিমুল মুতালিম মাদক শের লিখি ইয়ারে বদবাদ তোর বাবা দাস মারে বদ হক
হক জাতে পাকে আল্লাহুস সামাদ ইয়ার বদআ রত রাসূয়ে জাহিব ইয়ার নেকু গিরতা ইয়া বেনাইম ওনারা দুষ্ট মানে আরে শয়তানের হযরত গাওলা তালিমুল মুতাল্লিম মধ্যে লেখেন ইয়ারে বদ বদ তার বদ আজমারে বদ হারাব দুষ্ট জিবা জিবা বিষাক্ত শব্দ তোর হারাব কে তোরা বড় বড় বিষণ আওয়াজ রে এই আওয়াজ তোর হারাব ইয়ারে বদ বদ তার বদ আজমারে বদ হককে জাতে পাকে আল্লাহুস সামাদ কিতাবওয়ালা এর আল্লাহর কসম করি যে জাত পাকে আর বানাইয়ে যার কাছে আর খরম আছে এই জাতের কসম করি হইতে এই বিষাক্ত শব্দ তোরা ওই বন্ধু ওই দুষ্ট জিবায়ে আর জাহান্নাম পর্যন্ত যাবে জিবা হারাম ইয়াহরেনে কো গিরাতা ইয়া বেলাইন তাহলে বালা দুষ্ট জিবা আছে ইয়ারে বদআ রত রাসূয়ে জাহিম ইয়ারে নে কো গিরাতা ইয়া বেলাইন জিবা হারাম দুষ্ট আছে ইবারে জাহান্নাম পর্যন্ত পৌঁছাই দিব আর জিবা বালা দুষ্ট আছে ইবারে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিব তাহলে জান্নাতর জিবারে জান্নাত পৌঁছাইব ইবা ভালো হইব নাকি জিবা জাহান্নামে পৌঁছাইব হইল ইবা ভালো হইব তাহলে জীবের জন্য তো ফসাইব এবার হতমা নিলে ভালো হইব নাকি জীবের জাহান্নামে ফসাইব এবার হতমা নিলে ভালো হইব তাহলে জান্নাত আর হতমা জীবে ফসাইব এবার হতমা নিলে ভালো হইব এল মারাগার দিল জানি ইয়ারি সবাদ এল মারাগার তন জানি মারি সবাদ এল মাদিফা আস্তা তাফসীর ও হাদিস हर के खानत गैर अज़ीम कर दौद खबीस المدين فقه তাফসীর হাদিস এই তিনজন জিনিস হলো দ্বীনি ইলমের মূল তিনজন জিনিস কি দ্বীনি ইলমের মূল ইংলিশ শিখন ফরজ নয় বাংলা শিখন ফরজ নয় কথা বুঝা গিয়ে না আলহামদুলিল্লাহ স্প্যানিশ অর্থাৎ ফ্রান্সের জিরো ভাষা আছে ইবা শিকর আলহামদুলিল্লাহ যত রইলা ভাষা আছে মাকা ভাষা শিকর ইন হলো ফরজ নয় তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোরা তিনজন হারলে তিনজন জিনিসের হারলে আরবিতে মুহাব্বত করো লিআন্নি আরবিয়্যুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আইলাম দে আরবি ওয়াল কুরআন আরবিয়্যুন দ্বিতীয় হলো কুরআন শরীফ আরবি ওয়া কালামু আহলিল জান্নাহ আরবিয়্যুন এই জান্নাতের ভাষা হলো আরবি এই তিনজন হারলে আরে তোমরা মুহাব্বত করো আরবিতে মুহাব্বত করো তাহলে কোরআনের একেবারে ফরজ কোরআন শিখল হাদিসের একেবারে ফরজ কোরআন শিখল তাহলে উলামায়ে কেরাম মুফাসসিরিন কেরাম সমস্ত সাহাবী থেকে আজ পর্যন্ত আয়াত নিয়ামত ইতারা হয়েছে দেখি কোরআন শিখল ফরজ তাহলে আমরা প্রত্যেকজন তো কোরআনে মজিদ শিখল করিব কি রকম করিব কোরআন মজিদ শিখল করিব আরবিরও গুরুত্ব দিয়া করিব তাহলে তালিমুল মুতাল্লিম মাদে লেখতে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি দুর আলম বান্দা তো শিখন ফরজ জিয়ারার হারে বান্দা এই দুনিয়ায় তো সুন্দর করে চলে যেতে পারিবে জান্নাত পর্যন্ত পৌঁছে পারিব এই ইলম শিখন বান্দার ফরজ ইয়া আদা বুঝছেন তাহলে ইংলিশ লো বলতে কি বাংলা লো বলতে কি আলহামদুলিল্লাহ অন্যান্য মাকা ভাষা লো বলতে কি আজ আরবি হতে কি কোরআন শরীফ নাই আর তো হাদিস শরীফে আছে হাদিস আছে কোরআনে মজিদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক জাদুত তালিবিনত আছে পুরা কিতাবের হাওয়ালা দিবেন দিয়া আল কুরআন হুজ্জাতুল লাক আই আল কুরআন হুজ্জাতুন নাফিআতুল লাক কুরআন জিবা জিবা হারিয়া কিয়ামতের মাঠে হইলে তোমার পক্ষে সাক্ষী দিব নইলে তোমার বিপক্ষে সাক্ষী দিব যদি তোমার পক্ষে সাক্ষী দেয় তো তুমি জান্নাতি বিপক্ষে সাক্ষী দিলে জাহান্নামী কথা বোঝা গিয়ে না
আল কুরআন হুজ্জাতুল নাফিআতুল লাক, কুরআন হালে কিয়ামতের ময়দানে তোমারে ফায়দা করে দেব, মিল্লাত ওয়াল্লাহ দলিল বলিব। আও আলাইক আও দাররাতুন আলাইক, অথবা তোল্লা হারা বলেন মিল্লাত দলিল বলিব, অর্থাৎ তোমার বিপক্ষে সাক্ষী দি তোমার জাহান্নামে পৌঁছাই দিব। তাহলে কোরআনের এই ওই দম্মাদের ওপরই আর প্রত্যেক জনের কোরআন যদি ফজি দেয় পালা ফরাক থাকিও ন শিখি ধরে, যদি বয়সে গিয়ে ধরে তবলিগ যাই শিখিও, যদি মাদারেসের বয়স থাকে ধরে মাদারেসের বয়সে শিখিও, একজাহানের জায়গায় ধরে একজাহানের যাইও, যারা বুড়া আছে তারা তত্ত্বাবধান করে দিও পাঁচজন পাঁচজন। তাহলে তবলিগের হাস যারা বয়স্ক গিয়ে, যারা একজাহানের সময় আছে একজাহানাত, যারা মাদারেসে যাবে তারা মাদারেসা, যারা এক তুষুরে তারা মর্তবা নাকি গরম মাথা বাগরে বাগরে প্যারাবিট করে দা নামাতে। তাহলে দুধ দিন এলাম খরচ জিয়ারের আগরে দুনিয়াতে শান্তি খবরত শান্তি। হয়তো বোঝা গিয়ে রে আমি প্রত্যেক জনের হাফেজ হইবার লাগে নহর, প্রত্যেক জনের আলেম হইবার লাগে নহর, মুফতি হইবার লাগে নহর, মুহাদ্দিস হইবার লাগে নহর, কে কিতাব আইয়া ন ওই বললে বালা, ওই বললে বালা, নূর নালা নূর, নূর নূর নূর। হয়তো বোঝা গিয়ে রে তাহলে দিন এলাম শিক্ষণ খরচ। এবার আয়ো আল্লাহ আরে বানায় রে রোহিঙ্গা নাকি বাঙালি রোহিঙ্গা। তো এলে এবার হিসাব করি আরেকখান দামি খরচ আছে জিয়ান ওনারা বাড়া করি কি আর করলে বুঝিবেন নলে না বুঝিবেন। ওনারা কি সাইডের বেলা কে সাইডের নয় সাইলেন ওই রাজ্যের শেষ কি হন। তাহলে আরেকখান খরচ আছে, ফরসিয়ান কি কুরুস্কুল মাদ্রাসার মধ্যে অজ্ঞ সদরুল মুদাররিস মাওলানা রফিক শাহ হুজুর এবার তারিফ গণনার দরকার নাই, হবে কিয়া ৮,০০০ এর মধ্যে দৌড়া পর্যন্ত এক নম্বর আছিল, ৮,০০০ এর শেখ শাহ হুজুরের ২০ করে গেলে বলে বিউশে গিলবে হাত তোমার বছর হুজুর বলে মেহনত কামনা করছে, মেহনত সন্না করার পর ৮,০০০ যে ভর্তি হই প্রথম পরীক্ষার মধ্যে হুজুর ১ নম্বর, শেখ শাহ হুজুর ২ নম্বর। হুজুরের বয়স লয় ফটিয়া মাদারিসের বয়স লয় বলে হুজুরের ফাঁস জোগাড় উপর নিকরে কি দেয় হয়ে ৩ বছর ব্যস্ত, ফটিয়া মাদারিসে ৩ বছর আগে হয়ে ৩ বছর পর হুজুর জন্ম হইব নিয়ে বছর ফটিয়া মাদারিসে ওই বাদে ৩ বছর পর হুজুর দুনিয়া এসছে রে। কথা বুঝছেন নি? এই রফিক শাহ হুজুর জিবা সদর শাহ হুজুর বিদেশ সাইটে নাম নাও ভাগে দিতে লাই বড় মাদারিসের নোয়াছিল নাম নাও বলে। তো হুজুর হয়তো হরুমরা যাইয়ে রে সা সিলেট জেলে যা, হাটহাজারী জেলে যা, বাংলাদেশের কোনে কোনে জোন আছে বরাবর আজ সমান হবে তোরা নিগর কিয়া ইবা ১ নম্বরে বেকুনি বেন নিছর হদা আই ফাটাই আছে বুলা মাদারিসের তাগি গে। তো হুজুর একটা হদা হয়ে শেষত হদওয়া আগে ইত্তেহাদ বোর্ড ফরিয়া মাদারিসের জিবা অগ বোর্ড আছে, ওই বোর্ডের মধ্যে আঞ্জুমান ইত্তেহাদুল মাদারিস এটা বাংলা ইংরেজি পরীক্ষা হইতে বললেন। একসময় ওকে জিনিস দেখে কি দেখে সমস্ত মহতুবর বড় বড় আলেমন এটা বুহারী সাহেব হইতে বুহারী সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই সব সাহেব রহমাতুল্লাহ বড় বড় মজলিস যেদুন তাহাদ ওলামার যা ভোগামার মানুষ আসল মুরব্বিয়ান সুরা সবে কোন গিয়ে ফটিয়া মাদারের সম্বন্ধে। তো এটা একজনের এক ভাষা সম্পর্কে ভাষার ফজিলত বর্ণনা করি বেলা গুরুত্ব ধর ভাষা দরকার কাইয়া বুঝাই বেলাই একজনের একটা সুযোগ করে দিয়ে এটা একজনের ফারেসি সম্পর্কে বক্তব্য দিয়ে হয়তো ফারেসি ভাষা বেশি মজা বুঝিলে বেশি কম লাগে, বেশি সুন্দর অম্বচিত কম না লাগে। ইয়ারে বট বট তার বাবা আজমারে বট হককে জাতে পাকে আল্লাহুস সামাদ यार में को गिरताया बेनईम গপ লাগে না নামাতে ফারসি সুন্দর না রে ফারসি ভাষা সুন্দর। তো ফারসি ভাষা সুন্দর তো ফারসির কি করছে গুড়া গান গাই দিনি ফারসি সুন্দর আর ফারসি ফারালে ভালো হইব কি আর গো গুলিস্তা কি তা ফারা হাসতুবা ওলামা একরা বলে জানে কি ফারা গুলিস্তা আরে বলছে আলহামদুলিল্লাহ। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গো গুলিস্তা জিবা মশহুর এ গুলিস্তা ইবা ফারা আগের যুগের মধ্যে গুলিস্তার পরীক্ষা হইতো বাংলা ইংরেজির পরীক্ষা হইতো। এই রফিক শাহ হুজুর বৈঠকের মধ্যে বর্ণনা করছে বাংলার ফজিলত হুজুর হয়তো চাই দেখি ওলামা একরামের সামনে বাংলা পড়ান ফরজ, অন্য কিছু না বাঙালি যারা আছে তার আল্লাহ আর আল্লাহ বলে নামাতে বাঙালি যারা আছে ইতার আল্লাহ বাংলা ভাষা শিখন ফরজ।
অন্য ভাষা জেলা আরবি জেলা খরচ বাংলায় খরচ হবে কিয়া তুই বাংলা নশিকিলে বাংলা না জানিলে তুই বাঙালি দিয়ে দাবি কেন করিবা নামাতে পারিবারে তখন জিবাই ফারেছি বর্ণনা করছে হুজুরে বাংলা ইংরেজি সম্পর্ক হইয়ে বাংলা সম্পর্ক হইয়ে আরেকজন ইংরেজি সম্পর্ক হইয়ে আরেকজনের হয়ে ফারেছি সম্পর্ক আরেকজন অত উর্দু ভাষা বলে নারা কিয়া জাল্লাই জিয়ান হওয়ার জিয়ান লাগিয়ে ঘন করলে এটা একটা হাত বুট সুযোগ আছে ইয়ান হলো ফতোয়া নয় ইয়ান হলো আবার সিলমার যাই ইয়ান মানি লইতো মুরব্বীরা কমেডিয়া জিয়ান হইব ইয়ান মানি লব করবে যার যার রাইতে বেশ করিব একজনের গান একজন হাঁটার উদ্দেশ্য নয় কিন্তু উভয় এমন ভাবে একজন হতা হইয়া হুজুরে হতে জিবাইয়া বাংলাদেশ কনফারেন্স হইয়ে ইবা জাহেল ইবা হতে ফারেছি নবুঝে এটা হয়তো কি হইয়া দিবা বাংলার খরচ হইয়ে এবার আইও শুধু ইয়ান বাংলা খরচ দলিল তো আছে আর রোহিঙ্গা ভাষা শিখন খরচ দলিল কি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে 1,00,000 বা 2,24,000 পয়গম্বর পাঠাই হলাত 1,00,000 বা 2,24,000 পয়গম্বর 313 জন রসুলের ভিতরে আরুন নবী কথা বুঝছো না বড় বড় অষ্ট নবী উলুল আজম হযরত দাউদ আলাইহিস সালাম কি কিতাব দিয়ে দেয় বললেন জবুর হযরত মুসা আলাইহিস সালাম তাওরীত হযরত ঈসা আলাইহিস সালাম দিয়ে দেয় ইনজিল হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দেয় কোরআনে মাজিদ জিবরে ফুরকান বলি হয় আর 100 নাই 100 সহিফা সাইবে কিতাব মোট 104 আসমানি কিতাব হযরত ইন হারে দিয়ে ইয়ানো হাদিস সরকারে হযরত আদম আলাইহিস সালাম ইতনে দিয়ে তো 100 সহিফা লেখি রাখছো হাজত আইবো 70 ব্যক্তি তাহলে বেলা বলো তো হাজত আইবো যারা তাফসীর বানাইতে রাখতো হাজত আইবো হযরত আদম আলাইহিস সালামের দিয়ে তো 100 সহিফা হযরত শীস আলাইহিস সালাম জিবা আদম আলাইহিস সালামের বন্ধের ভিতর কি হাবিল কাবিলের পরে যাইয়ে ইবারে দিয়ে তো 50 সহিফা হবইয়া সত্য হইলে আর গশিল ইয়ার পরে যাই হযরত ইদ্রিস আলাইহিস সালাম এই হযরত ইদ্রিস আলাইহিস সালামের দিয়ে 300 হবইয়া 10 15 60 390 এদিনি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দিয়ে 10 হবইয়া হযরত আদম আলাইহিস সালাম 10 হযরত শীস আলাইহিস সালাম 50 হযরত ইদ্রিস আলাইহিস সালাম 300 হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 10 মোট 100 হযরত দাউদ আলাইহিস সালামের অগ্র জবুর ঈসা আলাইহিস সালামের অগ্র ইনজিল মুসা আলাইহিস সালামের অগ্র তাওরীত হযরত সাইয়্যিদিনা খলিল সাইয়্যিদিনা হাবিবুল্লাহ যিনি আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবারে দিয়ে দে উগ্র ই বললে কোরআন ই বললে ফুরকান 104 গো আয়াল্লাহ এই 104 আসমানি কিতাব পাঠাইয়ে নবী পাঠাইয়ে 1,24,000 এর ভিতরে 313 জন রাসূল হযরতের ভাগাবায়ান কিতাবত আছে দে 100 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বসাল্লি ইয়া আল্লাহর রাসূল ও আল্লাহর রাসূল রাসূল আমার কাহনা তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে ও আর আবার সাহাবী হল বদরের যুদ্ধের মধ্যে যতজন কি আছেন সাহাবী আসছেন ও তোমার রাসূল হওয়া বলে বদরের যুদ্ধ যতজন আছেন সাহাবী ও তোমার রাসূল আবার আয় বদরের যুদ্ধ সম্পর্কে একখানা ইখতিলাফ আছে হইম না নাকি 313 জন হয়ে যায় ইম্বল প্রত্যেকদিন কোন মিডিয়াম হইম দজন রিয়ান ফুডিও নলে হল ফুনি বন্ধ না তাহলে বদরের যুদ্ধ সাহাবী সম্পর্কে সামান্য ইখতিলাফ আছে আই ওনা ওয়ানো অস্বীকার করি এক রওয়ায়াত অনুযায়ী 13 জন 313 জন আর এক রওয়ায়াত অনুযায়ী 314 জন আর এক রওয়ায়াত অনুযায়ী 315 জন আর এক রওয়ায়াত অনুযায়ী 319 জন হযরত 319 313 14 15 13 14 15 19 হবে 313 জন কেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদ দিলে সাহাবী 313 জন
যদি 14 জন হিসাব করলে নবী সহ 14 জন, যদি 15 জন হবে তারা আরেকখান দলের আছে ইয়ামেনে হযরত উসমানে বদর যুদ্ধ মানে শরীক ন মানে যুদ্ধ ন করে হায় দিন করে কি গেছে ও মক্কা মানে জাহাসুসি করতে পারেন এই রে নবী হযরত এই উসমান রাদিয়াল্লাহু আনহু 10 জন মানুষ দিয়ে পাঠাই দিলেন হযর এই 10 জন পাঠাই দিয়ে তো মানুষের মধ্যে হযরত উসমান আছেন তো যারা 13 জন হইতে উসমানের বাদ দিবে এদের কথা বুঝছেন না নাতে উসমানের বাদ দিয়ে দেয় 14 জন ও প্রথমে নবীকে বাদ দিলে 13 জন 14 জন উসমানের সহ গনি 14 জন নবীরে বাদ দিয়ে 13 জন হয়ে গিয়ে কথা বুঝছেন সাহাবী হয়ে এদের নবী মাথাতে না তাহলে নবী বাদ দিলে 13 জন নবী সহ হলে 14 জন হযরত উসমানের ঢুকলে 15 জন কথা বুঝছেন না আর তিন মানুষ এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফকলে এর হাজত আসছেন ওদের নবীর হুকুমের মধ্যে যারা রে মালে গনিমত দিয়া গিয়ে বদর যুদ্ধ তাহলে তারা যখন নবী হাজত পাঠাইয়ে ইতারা যুদ্ধ শরীক হয়ে নলি তারা নবী মালে গনিমত কেনে দিল কথা বুঝি পাচ্ছেন 19 জনে তো নয় 15 14 13 দেখুন তো দিক আছে ইয়া বুঝি পাচ্ছেন না তাহলে মুফাসসিরিন হলো হতে কি শাড়ি সুরি বারা তারা বাদ দিয়ে 313 জন ইয়ান বেশি সহি কো তাহলে আয় হতে কি 313 জন সাহাবী বুঝা গেল না ইয়ান আয় মানে লই কিয়া রইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জীবন নবী সাহাবাই হযরত আব্বাসের ফুয়া আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এই তিনি যদি হতে 313 জন আর তোমার এনে বলিব নইলে আর বন্ধ বলি হয় মানুষ বাজে বাইরে করে দিব কথা বুঝছেন না তাহলে সহি কোল যে গ্রহণ করা যায় ইয়া অনুযায়ী 13 জন হ্যাঁ 19 জন পর্যন্ত আছে তো দিয়া বুঝাইতে চাইলাম রে উগ্র মানুষ ওই রফিক সাহুজুরের বিপক্ষে কি হয়ে হবে জিবাইয়া পারেছিল কি বাংলার হতা হয়ে ফরজ বলি হয়ে হদিবা পারেছিল বুঝি তখন হুজুর হদওয়া বদর ভাষা জবাব দিয়ে এটা যদি হন বেগার ভুয়া যদি তাকে তোই আর শুধু গুলিস্তাওয়া কুলি হুদবা বুঝাই দিব তো ফরাই নয় কি দিব দে বুঝাই দিব দে হবে এটা বুখারী শরীফ পর্যন্ত আছে বুখারী শরীফ পর্যন্ত হাতাব করি হন বুখারী আর বুখারী ইবা তো ভালো আছে না এবারে 50,000 টিয়া বইটা তুরানোর আগে পুরস্কার দিও যদি গুলিস্তান খুব বুঝাইবার দিলে বেটার কথাই সামনে আইও গুলিস্তান হনি কেন হুজুর হদওয়া আর জাহেল দেন ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে 1,24,000 পয়গম্বর ফাটাইয়ে দেন একদম সব ওরা বাবা করে ভাবিছ যে নবী যে ভাষা যে উম্মতের ভাষা বুঝে এই ভাষার নবী বানাই আর নবীর ভাষা জিবা এই উম্মতি আল্লাহ এই নবী গজ্জে যেন আরবের মানুষ হলো আরবি বুঝিত কি বুঝিত বাবাতে এত লাই আল্লাহ নবীরা মক্কা মাঝে বানাইয়া আরবি বুঝাবান যদি এমনি লয় নবী হবে ইংলিশ মানুষ দিবাসীও বাঙ্গালা ওটা নোট করলে হয়েছে না গো টু দা মসজিদ তুমি মসজিদের দিকে যাও যদি ইংলিশ হতো আপনি কি বলছেন যে বাংলা তৈলে কি হইব অনেক কি হয়ে নাই না বুঝিয়ে নইব তেরা এটা বাদ তো মানুষ শুধু মেলে পারে তেরা এলিও এনে বাদ কেন আসো ফেন আসো মুসলমানি উঠে না হাউ আর ইউ হনে হাউ আর ইউ মুসলমানি তেরা না হয় তোমরা কেন আসো যদি না জানিলে বালা আছি ইন হও বুঝি হতে নো বুঝি হতে লাগে দে ও আত্মার লাগালো মানে কিছু কিছু বুঝে দোয়া হতে তোমরা বাদ তাই না হতে বালা আছি ইয়া কেন লাগে না বাতে তো পয়সা বুঝিব না আজি না বুঝিব তাহলে নবী যদি বাংলা হতো ইংলিশ হতো এই অবস্থা মধ্যে যদি এই নবী ভাষা দয় উম্মত আল্লাহ লায়ানত দিয়ে মান লইব রাহমতের জায়গা মতো গজব হয়ে যাইব কিয়া নামা দোয়া ও ভাষা ন বুঝে দে হতা ন বুঝে দে হতা ন বুঝিলে কেন করি নবী না হতা হইব নবী হতেন মুসলমান তো হতে বাদ ইউম হইব না নবী হতে সুন্নাত করিলে হতে ফরসমান শেষ করে কি তো অনবস্থ হইব কষ্ট হয়ে যাবে এত না হইতে চাইতে 5 মিনিট সময় টাইম না হলো কষ্ট করি হ্যাঁ আর কথাখান শেষ করে দি বললাম মোটামুটি আনি বললাম তবে নবী হতে বাংলা আই হইতে ইংলিশ এলো রে রইব তবে আই হইতে কি আই বাতাই তো নবী যদি হয় তুই বাতাই ইসলাম হই আটা বলে বুঝিম আপনার কষ্ট হলো না
আর নইলে আরোগ্য মানুষ আলা বলিব এইতে কি হতে চাই উতে হক্কা হইব এটা একটা হইব আবার তুই আগে চাইতে এটা তো নিয়ম গণনা করে ভান আবার প্রত্যেক যুগে যুগে সারা বিশ্বমত ভাষা বাইর করছে প্রায় 200 পর্যন্ত ভাষা আছে যে গ্রহণযোগ্য ভাষা সারা বিশ্বমতে হস 220 পর্যন্ত ভাষা আছে আরো আছে গ্রহণযোগ্যের ভিতরে প্রায় 220 বলে কথা বোঝা গিয়ে না জীবন ইন্টারন্যাশনাল হবিবি নামাতে আন্তর্জাতিক ভাষা ইন্টারন্যাশনাল ভাষা এই ইন্টারন্যাশনাল ভাষা মানে বাংলাদেশ বাংলা ভাষা 5 নম্বর মানে বুঝতে দেয় এরকম লাগে নাকি 200 নম্বরে 5 নম্বরে পাইন আজি ইতার ভাষা লই এন গুরুত্ব দিয়ে 21 ফেব্রুয়ারি মধ্যে ইতার রক্ত ভাষায় নিজের রক্ত দিয়ে 21 ফেব্রুয়ারি পালন করে দেখিবেন ওনারা পতাকা লইয়া রক্ত রঞ্জিত বাংলাদেশের ভাষা দিবস মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি পালন করিব দেখিবেন সারা বাংলাদেশে তাহলে প্রত্যেক দেশে তো ভাষা আছে ইতারা ভাষা আল্লাহ বলে কি দিয়ে রক্ত দিয়ে গার কি আল্লাহ দিয়ে দেয় ভাষা ভাষা পাকিস্তান বাংলাদেশ লোক যখন বাদ হইয়ে পাকিস্তানের উর্দু ভাষা যখন বাংলাদেশে চলে হয়তো আর ভাষা ইমান নবানি আর দেশের ভাষা আর আমার হিন্দি নমাতে তাহলে কলকাতা যায় বিশ্ববিদ্যালয় আমরা অন্য কথা বলতো ডক্টর সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবে 40 জন জায়গা নিজে নিজে দিয়ে বাবরদিন না জায়গা হরুম নমাতে 40 জন এই ডক্টর সলিমুল্লাহ বাংলাদেশের মধ্যে ঢাকা ইসলামিক বিশ্ববিদ্যালয় বানাই আজ এইবার নাম নাই ও রবীন্দ্রনাথ ঠাকুর তুইবার দিয়ে চলে বাংলাদেশের জাতীয় ভাষা এই জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা হন নয় এবার বাংলা করে জানি তো বাংলা জাতীয় ভাষা দিবে বাংলাদেশের আছে আমার সোনার বাংলা শুনলেন না এ ভাষা এবার বানাইলে 1952 সালত হসালত খেয়াল করছেন হসালত ইন বানা গেলে নহিতার অর্ধ নজরে আমরা সালত বানাই 1952 সালত বানাইনি 1971 সালে জান ভাষা দিলে এটি বেরুকা দিয়ে ইবা বানাই তো টুরে ইবা আমাদের শিরিক গুণ আছে কি আছে আয় হরিয়ানা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আবার হিসাব করুন আমার সোনার বাংলা পর্যন্ত ঠিক আছে আমি তোমায় ভালোবাসি ঠিক আছে দেশের আদর আছে দিয়ে বোঝাতে নি কিন্তু চিরদিন তোমার আকাশ তোমার বাতাস এটা পয়কা মূর্তিটা এ 2000 কেরার মধ্যে মূর্তি মানে রেখে দিতে হয়ে রে মূর্তির আকাশ তো মূর্তির বাতাস আর যদি তো মুসলমান তো ওইটা আল্লাহ হয়ে দে হ্যাঁ তো আল্লাহরই তো এটা তো আল্লাহ না এটা তো মূর্তি আছে রে পুরো তো মূর্তি আছে রে পূজা করে মূর্তি আছে দিন আছে রে বুট 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 আছে রে পূজা করে মূর্তি তো এটা মূর্তির হাত বুঝে দেশের চলে পারে দেশের জমিলে করলো এটা তো আকল নাই দেশের তো আকল আছে না দেশে মাটি পারে না বাদ খাই পারে না হালাল হারাম গরম করি পারে না না পারে তো কেন হারা হইয়া মূর্তি রে ইতারা মনে করে আর মূর্তি সব কিছু 313 মানিতে খুদা 313 জন একজন বলে কিছু করে মানে 313 জন লাগে একজন জোর দিব একজন বাদ দিব একজন আরেকজন করিব আরেকজন ওয়ান করিব আরেকজন রিজিক দিব হাতে বুঝছে না আরেকজন মুসিবত আলে দূরে করাই দিব একজন বলে না পারে 313 জন লাগে একটু যাইয়ে এটা হয়ে যায় শিরিক আছে হাতে বুঝা গিয়ে না এ শিরিক আছে রে জাতীয় সংগীত দিব হামবাদ ইবা হামান নসরের ডক্টর ইউনুসের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ জাতীয় সংগীত ঠিক করে না পর্যন্ত চোরা হওয়া দিয়া হতে হই হাতে বোঝা গিয়ে না কিয়া শিরিক আছে দে ওলামা একরাম আছে তো ওলামা একরাম হয়ে দিয়ে আওয়ামী লীগের আমানত না দিলেও পারে কিয়া বেকুন জিয়াল হাঁটতে দিন ওনারা তো জানো মামুল হক 3 বছর জিয়াল না হয় মূর্তির প্রতিবাদ করি নামাতে শেখ মুজিবের মূর্তি বানাই বই দিয়ে দেয় এমন প্রতিবাদ করি 3 বছর জিয়াল হাঁটতে এমন কিছু অরবিশ্ব পর্যন্ত দিয়ে জিয়াল আহমদ মামুল হক সাহেব ইবা হাজি হাজি হয়ে ওয়াসম মধ্যে যাইব এ পাকিস্তানের ভাষা বাদ দি বাঙালি ভাষার লবণী তারা রক্ত দি দেশের মধ্যে রক্তবাসী আজ আর রোহিঙ্গা আজ দূর ফিসাবের আর নাকি আর দেশের লিখিত ভাষা নাই আছে রে নামাতে ভাষা আর হইতে মুই বাদ তাইও মুই ফলানা জায়গা গিও নামাতে ইয়ান হয় রাজ্য তো মুখে লিখিত নাই ও যত আমি বাদ খাইছি বাংলা মাঝে লেখা আছে আমি স্কুলে যাব বাংলা মাঝে লেখা আছে
ইতার ভাষা আছে, মুখে আর লেখাই আছে, এতলাই আছে। ইতারা ইন্টারন্যাশনাল ভাষার মধ্যে যায় 500 নম্বরের মধ্যে স্থান ভাগিয়ে 220 মধ্যে 500 ভাগিয়ে 100 ভাগিয়ে কিয়া বাবা তোয়া ইতারা তো দিনে চালু দে আজ আয় গো রোহিঙ্গা আর রোহিঙ্গা ভাষা হলো জানি নামাতে জানি রে লেখি তো নাই তাহলে বাপ কত জোর রোহিঙ্গা ভাষা অন্য আর আর মগা ভাষা শিখে ভরা আমি মক নাকি নামাতে আই মকনে আই তো মুসলমান মগাবাসী আর ভাষা নয় মগাবাসী বা বর্মার ভাষা বর্মাইয়া না রে মোগা বর্মা নয় বাংলাদেশ মানবার দিন আছে কান্দিরি বাংলাদেশের মধ্যে 7 বিভাগ বর্মা মাদিও 7 বিভাগ বিভাগ মানে বুঝছো না রেখাম ফিরিনি কেশাম ফিরিনি ওদের নাই এই একখানে একখান দিন আছে 7টান এই 7টানি গুণা মিলি বর্মা দে আর দেশের আর কানিয়ান একখান ডিস্ট্রিক্ট ইংলিশের মধ্যে ডিস্ট্রিক্ট ক বাংলা মধ্যে বিভাগ ক হয়তো বোঝা গিয়ে না ডিস্ট্রিক্ট শুধু আরকান বর্মা নয় আরো সমান ভাগ নামাতে হমান ভাগ সমান ভাগ আর আরকান তাহলে আরকান মধ্যে আবার রোহান নামাতে আবার কি রোহান তাহলে আরো ভাষা রোহিঙ্গা রোহান ভাষা তাহলে রোহান সাথে তারা রোহিঙ্গা হয়ে দিন হয়তো বুঝছো না বিস্তারিত নয় মোটামুটি বুঝছি রোহিঙ্গা কিছু হয়ে বুঝছি এই সেটটা হয়তো রোহান আসিল এই সেটটা রোহিঙ্গা হয়ে তো রোহিঙ্গা না রেখানো মাঝে না কিন্তু বার্মান মাঝে নয় তো বার্মিস জীবনে বার্মিস ইংলিশের মধ্যে তো বার্মিস ভাষা শিখিয়ে শিখিলে ইনারা ল্যাটিন সেটটা ব্যবহার করছুন দে কি সেটটা হজুর ল্যাটিন সেটটা মানে আর তো যখন বাপ প্রবাস যা করে লোকাল দোয়া দিগরা বলবে তো কখন তাহলে আর তো যখন বার্মা হবে ব্যবহার আছে এতেইয়ান হইম হয়তো বুঝতে পারছো না ইংলিশ ইংলিশে ব্যবহার করছুম যখন ব্যবহার হবে তখন ব্যবহার করছুম তাহলে এখন আমি অশিক্ষিত রোড শনিবারে দূর ইংলিশও শিখাবো দিবা বাংলাদেশে আসি সেটা বাংলায় কিছু শিখান দরকার কিন্তু ফরজ নয় দূর আই শনিবারে দূর আর তো বাংলা মানুষ অনেক মানুষ যদি হয় তোমরা কেমন আছো কি করতেছ তোমাদের কি অবস্থা ইয়ান যদি হাই না বুঝি হাত তো আরোগ্য মানুষ নেব ও ভাই কি হবে সসা আর কি আর বাল হাত থই দাও কষ্ট হয়ে যাবে না বাকি তাহলে আয়ও কিছু শিখবেন না আর পাড়ার জন্য লাগে 2 লাখ নলাইব কি দুলা লাইব না নলাইব তাহলে যারা ইংলিশ জানে ইংলিশ কিছু শিখবেন না আর তো যে দুলের আয় চলিবার জন্য নাম গ্রাম ইত্যাদি দরকার আছে অ্যাড্রেস ইংলিশের মধ্যে অ্যাড্রেস সাইন্সে কি বললে আল্লাহ আছে অনেক জায়গা গিয়ে ইংলিশ লেখা সাইনবোর্ড আর যদি সামান্য পরিবারে ইয়া ফলানো জায়গা তাহলে আল্লাহ লাভ হইব না হইব তাহলে দূর হাসি কি তাহলে আর একটা নতুন নাকি ওই রফিক সাহেব হুজুর হতা হইতে চাইলাম দে হুজুর হয়ে দেখি বাংলা শিখন ফরজ কি শিখন ফরজ আল্লাহ বাঙালি না অন্য কেউ নয় তখন এই বৈঠকের মাঝে বাংলা ইংরেজি হাস্টমর পয়েন্ট হাফটমর পয়েন্ট নাহমর পয়েন্ট দেখুন বাংলা ইংরেজি পরীক্ষা দিব যার তো মনে হয় গুলিস্তা দিব মনে হয় বাংলা ইংরেজি দিব কে বাংলা শিখো ফরজ দেখার লাই এই হঠাৎ জানেন তো কি হইয়া এ ফটিয়া তাহার মুখের মাঝে এ বছরে চলে এরা বাংলা শে আর যে বছর হাস্টমরি 2016 সালত সালত 15 সালে দিতে বাংলা চালু হয়ে ইয়ার আগে কোনো গুলিস্তা দিয়েছে তাহলে আরা পরীক্ষা চাইয়ে সাইদা গুলিস্তান ফ্রিডম আর এক ফ্রিডম মধ্যে বাংলা ইংরেজি দুনিয়ান দিয়ে জাত জীবন রহিবে দেব অবদান হার রফিক সাহেব হলে বা তারিখ গরিব নেই বা নফুলের কিন্তু হয়তো চাইলাম দে ইতারা দেশলাই রক্ত ভাষায় দেশলাই গুরুত্ব দিয়ে আজ বাংলা চালু করছে 7 ক্লাস পর্যন্ত কমে মাদারের সময় বাংলা পড়াই কথা বোঝা গিয়ে না তো কেউ না করতে দেশের ভাষায় বেশি জরুরি দেয় তো আল্লাহ তো কোরআন নবী ভাগাইয়ে দেয় প্রত্যেক দেশে দেশে ঈসা আলাইহিস সালামের মানুষ যুগ আছেন ইতারা সুরিয়ানি ভাষা বুঝিত এত লাই ইতারা আল্লাহ সুরিয়ানি ভাষার মধ্যে নবী পাঠাই ইনজিল কিতাব আর যারা মুসা আলাইহিস সালামের কওম আছিল বলে ইসরাইল ইতারা ইব্রানি ভাষা বুঝিত এত ইব্রানি ভাষার মধ্যে ইতারা আল্লাহ নবী পাঠাই মুসা আলাইহিস সালাম হাতা বুঝছো না তৌরাত কিতাব এ দাউদ আলাইহিস সালামের কওম অন্য ভাষা যে ভাষা বুঝিত এই ভাষা পাঠাই আর আমার মাঝে নবী হওয়া সে দুয়া মনে আছে না রাতে ফোন না অলরেডি শুধুমাত্র আরবের মাঝে দুয়া নবী এসে অগ্রণে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর ফুয়া জিবারে জবা করিবার লগিয়ে ইসমাঈল এই ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হয় কাবা শরীফের ডাকে নামে জমজম কুয়া নামাতে এই নবী ইসমাঈল আর বহুত দিন পরে এই ইসমাঈলের বংশত্ব উগ্র নবী ইবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মোটামুটি হয়তো চাইলাম যে কমে যে ভাষা বুঝে
এই কমল্লাই এই নবী ফাটাই কথা বুঝাই গিয়ে না তাহলে আরব তুলো রোহিঙ্গা ভাষা জিবা আলহামদুলিল্লাহ শেখুল হাদিস মুফতি আলার মুফতি দুনিয়া একটু গিয়ে হাজিয়া বাহারুল আলম আল্লামা মুফতি হানিফ রাগিব রাহমাতুল্লাহি আলাইহি রাহমাতান ওয়াসিয়া নওয়ারা আল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু দুনিয়া একটু গিয়ে এই তিনি হারাম শরীফের মধ্যে যায় প্রায় 10 বছর পর্যন্ত কষ্ট করছে কাবা শরীফের ঢুকে হারাম শরীফের এই সুগর পানি ফেলাই 10 বছর কষ্ট করছে 3-4 বছর জিওল হাঁটছে শুধুমাত্র রোহিঙ্গা জুবান ভারী করে ফেললাম আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত হুজুর মৃত্যু হওয়ার আগে দুনিয়ার মধ্যে আন্তর্জাতিক ভাবে আর রোহিঙ্গাবাসী বলে কবুল করছে আলহামদুলিল্লাহ তাহলে আর রোহিঙ্গাবাসী আছেন মুখ হন এন্দিল্লাহ তাফসীর হন মুসন্নিফ যারা এই উলামায়ে কেরাম আছে তারা লেখেত আছে এন্দিল্লাহ হাদিসের তাফসীর করতে আছে গুনাহের কিতাবও লিখতে আছে আইফোন নিদে প্রায় 10 ক্লাস পর্যন্ত বাইরে করছে তাহলে একে একে আস্তে আস্তে এই বেকুনার এলম সরসাইই আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় তাহলে আর এমন হইল রোহিঙ্গা জুবানি বে কেন লাগে দেয় ই বাইরেনো হইয়ে সুগর মাটি বলে রে 10 বছর হারাম শরীফত তাকি এতেকাব করিয়ে রে জিওল খাওয়িয়ে রে এ রোহিঙ্গা লামনি হযরত হানিফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আজি আর হাজে জিনিসই বাড়িয়ে গিয়ে আর যদি বাইরে গ্রহণ করি দয় আর বড় আমানত দান লই বড় খিয়ানত দান হইম তারা কি খিয়ানত করে এমনিও নাকি দিনী আরাম এ রোহিঙ্গা ভাষা এবারে গুরুত্ব দি শিখি নিজের কমর ফুলে বেরিকার আর কিতাব কি রোহিঙ্গা ভাষা অনে দেখিলে ওরা ভাষা এটা বুঝি পারিবা হবে এটা তো কোরআনের তাফসীরত এলরে দেই অনে নিজে সাইরে পড়ি পারিবা জেন্দিল্লাহ পাকিস্তানি বাল আওয়াম মানুষ না পাকিস্তানত দেখুম মরে নাকি নামাতে বাংলাদেশের মধ্যে মাস্টার হল দেখুম বাঙালি ইতার হানা আরবি পড়ছে রে নো করে তুই তারা বাংলা চাই তো আরবি পড়ে তোর তো বাংলা পড়িও না অর্থ করি পারি কথা বুঝছো না তো উসমানী সাহেব ইংলিশ শব্দে কোরআন তাফসীর লিখে অনে জাস্টিস তো উসমানী পাকিস্তান এটা ইংলিশের তাফসীর লিখে তাহলে বা তাফসীর বা সাই খ্রিস্টান হলে পড়ে নামাতে কিয়া ইতার ইংলিশ জানে তো রে তুই ইংলিশ লিখে দাও তো আরবি তোর তো ইংলিশ তো ইংলিশ ইন সাইডে কি করে ইতারা কোরআন বুঝে তাহলে বাঙালিরা বাংলা চাই বুঝে ইংলিশ ওরা ইংলিশ চাই বুঝে আরবি ওরা আরবি চাই বুঝে কথা বুঝছে না তাহলে যে দেশের যে স্পেন তার মানে মানুষ ইতার ভাষা বুঝে আমেরিকার ভাষা বুঝে যে দেশের যে মানুষ এ দেশের মানুষ এ দেশের কিতাব দিলে কি নিয়ে ভাষা বুঝে তাহলে আর আওয়ামই মাস্টার হই ডাক্তার হই আলেম হই মুফতি হই মুহাদ্দিস হই হাফেজ হই আর যদি ভাষাই ভাষী কি বাজি দয় তাহলে আর আইও আর একজনের আছে ভাই এটা কি হয় এটা আরেকটা বুঝাইতেছে না এন হবরিব না বাঙালি হলো হবরেন না ইংরেজ হলো হবরেন না নগরে কিয়া এটা বুঝি পাচ্ছে না দেখি মতন বুঝি পারে ইবাম মানে কি হয়ে গেছে তাহলে আইও যদি রোহিঙ্গা বা সেই বা বুঝিত হয় ইয়াজিবা মুখ হরবিংশি কি বা সেই বা শিক্ষিত হয় আইও কোরআনের তাফসীর সারে মতন অতএব তো ফলানো উসুল লিখে দে এটা তো কোরআনের আয়াত দিবা দেন দিলে হয়ে হাদিস দিবা দেন দিলে হয়ে তোরা আইও বলবে তো ইয়া ভাগা বললে বলি যাইম বড় শিখিলে হয়তো বুঝছো না এবার তো হানিফ সাহেব লিখে দিবে কথা বলার হয়তো মহানবী তাকে ইন আল্লাহর নবীর জবান হয়তো শেষ পর্যন্ত আছে মরণ পর্যন্ত হয়ে থাকিব যে যেন হয়তো হবিয়া নহুরিও আর বিশেষ করি এই ভাষা বলে গুরুত্ব দি আর নিজেরা শিখিলে আল্লাহ লাভ হইব আর পয়সা দিলে লাভ হইব তাহলে আর সামনে যেন দিলা বাংলাওয়ালা সামনে গিয়ে ইতারা পয়লা শুরু তো না আস্তে আস্তে ইতারা ভাষা যখন সুন্দর করে যে ভাষার সংস্কার করতে আজ শেষ পর্যন্ত গিয়ে দেয় আর যদি লিখিত আতে মুখে যদি আর যদি গুরুত্ব দিতে হয় দেখি বন্ধু 100 বছর পরে আজ আইনো দেখি আর পয়সা দিতে পুনি আর ভাষা এইবা 10 নম্বরে ভাগিয়ে 12 নম্বরে ভাগিয়ে আর পুনিও রোহিঙ্গা ভাষা এইবা তাহলে আর গুরুত্ব দিয়ে ফুয়ান সান আর যারা আছি কোন রোহিঙ্গা ভাষা এইবারে গুরুত্ব দিউম এবং প্রত্যেক জন পরিবারের চেষ্টা করুম আল্লাহর অনারে ফুলাইয়ারে বানাই হইয়ারা বানাই প্রত্যেক জনের আমল করিবার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।